আজকে আমরা আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব যে টয়লেটের ভেতরে দেশি প্যান সাইফন কিভাবে লাগানো হয়। আমরা আজকে লাগাবো। আমাদের সামনে যে বয়স্ক মিস্ত্রি কাজ করছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই মিস্ত্রি লাগানোর অভিজ্ঞতা কতটা বেশি, কিভাবে লাগায় আর এখনকার মিস্ত্রিরা কিভাবে লাগায়, দুটো খুবই আলাদা আলাদা জিনিস আছে। মানে বহুত দিন ধরে কাজ করছে এই মিস্ত্রি, কমসে কম 30-35 বছর ধরে এই কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে। এনার কাছে প্যান সাইফন বসানোর টেকনিকটা খুবই আলাদা। এই জন্য আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখেন, তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডল টেক ফলো করেন। এখানেও আমরা আপনাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখব। এখানে প্যান লাগানোর আগে যে সাইফনটা বসাবে, যার উপরে সাইফনটা বসবে, সেখানে ইট দিয়ে 10 ইঞ্চি গেঁথে নিয়েছে গাদার উপরে, তার উপরে সাইফনটা রাখা হয়েছে। কিভাবে ফিট করছে আপনি যদি একটু খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর যে সমস্ত ভাইরা নতুন কাজ করছে বা শিখছে, তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা পুরো দেখেন, তাহলে বুঝতে পারবে। আর যদি ভিডিওটা টেনে চলে যাও তাহলে অনেক কিছু মিস করে যাবে। এই জন্যে বয়স্ক কিছু মিস্ত্রিদের ভিডিও দেখতে হয়, তাদের কাছ থেকে অভিজ্ঞতা বা আইডিয়া নিতে হয়। এখানে যে মিস্ত্রি কাজ করছে, সাইফনের নিচে 10 ইঞ্চি সুন্দরভাবে গেঁথে নিয়েছে। এবার এখানে লেবেলটা করে নিয়ে সুন্দর করে বসাবে। কিভাবে বসায়, কিভাবে লাগায়, পুরোটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব। আপনার কাজ হচ্ছে ভিডিওটা পুরো দেখা। আর আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি লাইক শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল মন্টুটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। আমরা আপনাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি। এখানে সাইফনটা লাগানোর পরে কাপড় দিয়ে লাগিয়ে নিয়েছিল, এবার শুকনো সিমেন্ট লাগিয়ে দিয়ে জাম করে দিচ্ছে যেন লিক না হয়ে যায়। সুন্দর করে লাগাচ্ছে। আপনি যদি লাগান বা আপনার বাড়িতে কোনো মিস্ত্রি লাগায়, তাহলে আপনাকে এই কাজটা দেখে নিতে হবে। কেননা এখানে যদি উল্টো সুতা লাগিয়ে দেয় তাহলে অনেক সমস্যা হয়। অনেক জায়গায় দেখা যায় যে প্যান লাগিয়েছে একদিকে নিচে হয়ে গেছে বা উঁচু হয়ে গেছে, ভালো ফিট হয়নি। এটা আপনাকে দেখার জন্য আমরা বলবো যে আমাদের এই ভিডিওটাকে সুন্দরভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে প্যান সাইফনগুলো লাগাতে হয়। চলো তাহলে ভিডিওটা দেখব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। আমরা সাইফনের নিচে মশলা দিয়ে সুন্দর করে জাম করে নিতে হবে। মিস্ত্রি যেভাবে কাজটা করছে এভাবে করে নিতে হবে, তাহলে অসুবিধা হবে না। আর যেখানে পিভিসি পাইপ জয়েন্ট হবে সাইফনের সাথে, এটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে, তা না হয় লিক হয়ে যাবে। লিক হলে অনেক সমস্যা হয়। এই জন্যে দেখে শুনে কাজটা করতে হবে। নিচে ইট দিলে মজবুত হয় নাকি? হ্যাঁ, বসবে না কোনোদিন। এক কানিতে আবার যায় দিয়ে বসে। এই যে নিচের ইটটা না, এই ইটটা দিলে পরে মজবুত হয়, মানে এই প্যান সেভেনটা কখনো বসবে না, তাই এই ইট দুটো দেয়া। আর ওই সিমেন্ট দিলে কি জন্য? সিমেন্টটা কখনো যেন ওই লিক না করে, তার জন্য জয়েন্টটা একদম সিমেন্ট দিয়ে এঁটে দেয়া। এবার আপনাদেরকে বলি, সামনে যে গাচ্ছে, এই গাঁথার কারণ হচ্ছে উপরে প্যানটা বসাবে। প্যানটাকে সুন্দর করে সাইজ করে লাগাতে হলে আগে গেঁথে নিতে হবে, যেভাবে গেঁথে নিচ্ছে। অনেক সময় দেখা যায় বালির উপরে বা মাটির উপরে সুন্দর করে বসায়। আমার মনে হলো এইভাবে যদি ইট দিয়ে গেঁথে লাগানো হয় খুবই মজবুত হয়। এবার মিস্ত্রি চারিকোলে মেপে নিয়ে সাইজ করে নিয়ে বসিয়ে দেবে। কিভাবে বসায় আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে লাগানোর আইডিয়া আছে মিস্ত্রির। বলেন, আমাদের এখানে যে প্যান সাইফন বসানোর কাজ চলছিল, দেশি প্যান সাইফন, আমাদের কাজ প্রায় শেষের দিকে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল মন্ডলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর আপনি যদি ফেসবুকতে দেখেন তাহলে আমাদের চ্যানেল ফেসবুক পেজ মন্ডুটেক ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে।